ভিডিও ঠিক আছে, বুঝে আসছে? তাহলে এবার কোথায় যাবো? কোথায় যাও ভেগে রাখছি একটু। হ্যাঁ, ওখানে যাও, ওখানে এখন সাইড ওয়াল এই জন্য গাড়ি কাটবে, কটা কাটবা না, সাইড গুগল কাজ করলে বাড়বো, গাড়িটা হলে পড়ে যাবো, মাঝখানে কাজ করবো। সাইড ওয়াল এখানে ক্লিক করবো নিচে, ওই সাইড এখন নিচে আসছে, ছবি আসছে না, এই সাইড ওয়ালের ছবি, ক্লিক করো, ক্লিক করো, আসছে? এবার পাস হয়ে যাও, এগুলো তুমি যেগুলো করছো এগুলো আসে, সব দেখা দরকার নেই এবার। ঠিক আছে, এইবার আমাজনে যাও, এখন এখানে আমার তুলতে হবে, আমাজন যাও, আর টুডে ডিসে যাও তুমি, ডিস, এই যে প্রোডাক্টগুলো আসছে, এখন তুমি কম্পিউটারে, আগে আমরা কম্পিউটার কাজ করবো, কম্পিউটার কাজ হয়ে যাবে, আরো যাও, আরো যে মনিটর, এই যে কম্পিউটার আসছে, এই যে একটা দেখা যাচ্ছে, ক্লিক করো, এর ভিতরে খুলে আমি ডবল ক্লিক করছো, নিচে যাও, আরো এগুলো এগুলোর থেকে একটা 22 তুলে আবার শুরু করো, প্রত্যেক তুলে আবার শুরু করো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা 2 লাইন তোলো, এটা কেটে দাও, ডিসমিসটা কেটে দাও, লাইন দিয়ে নিও, বাস কন্ট্রোল ছেড়ে দাও, কন্ট্রোল সি দাও, কন্ট্রোল সি, ঢেকে গেছে, তুমি চেক অন্য ক্লিক করছো, তুমি ব্যাক করো, এখানে ব্যাক করো, মাউসে ক্লিক করে দিচ্ছি, ব্যাক করো, বাস, এটা মাউসে টাচ করবো না, এটা করার পরে ধরো, বাস, ছেড়ে দাও, কন্ট্রোল ভি না, কন্ট্রোল সি, এবার ওখানে যাবো, ল্যান্ডিং পেজে যাবো, দেখলে মনে থাকার কথা, এবার এখানে টাইটেলে ক্লিক করো, কন্ট্রোল ভি দাও, হ্যাঁ, এবার নিচে, তার নিচে একটু ক্লিক করো, এইখানে হাত আসছে, এবার এখানে ক্লিক করো, এবার কেটে দাও, ব্যাক স্পেস দাও, এবার টান দাও, ওখানে ধরো, আগের লম্বা, আগে আরো তীরটা, এবার ধরো, টান দাও, এবার এটা ধরো, ধরো, এবার ওখানে মাউস আছে, ওই দাগ আছে না, কন্ট্রোল ভি দাও, কন্ট্রোল ভি, ওই যে ছবিটা আসছে, বুঝছো? এবার কন্ট্রোল এ দাও, সিলেক্ট হবে, কন্ট্রোল হয়নি, আবার আবার মাউসটা এখানে এনে দেবো, মাউসটা ক্লিক করে এখানে কন্ট্রোল এ দাও, এটাকে বড় করতে হবে, এটা হবে 48 গ্রাম, বেশি বড় হয়ে 36 গ্রাম, ছোট করে 36, হ্যাঁ, ঘর বড় হলো না তো, এটা ছোট হয়ে গেল, এটা ছোট, এটা টান দিবে, এখানে ধরো ঘরটা বড় হয়নি, ধরো এবার টান দাও, এবার টান দাও, যে এবারে এটা সে না, সে এটা না, এই কালার, হ্যাঁ এই কালার, এবার অ্যালাইনমেন্ট মাঝখানে, উপর মাঝখানে, ঠিক আছে, হয়েছে, তারপরে এটা এখানে মাউসটা এখানে আনো, এটা বাড়তি জায়গা, ব্যাক স্পেস দিয়ে ছোট, এবার ইমেজে যাও, এবার সিলেক্ট করো, বৃক্ষের মধ্যে নেটের অবস্থা ভালো না, খুবই জিনিস, এটা 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 আরো উপরে,
এটা ডাবল ক্লিক করুন নিচে ডাবল ক্লিক, এটা না বাম দিকেরটা ডাবল ক্লিক করে সব নিচে পরপর দুইবার করুন। ক্লিয়ার, বুঝছো? জি এই পর্যন্ত ধারণা এটার 5টা অংশ, একটা অংশ শেষ। এটার পরে আমি আর একটা চলে গেছি, এটা এখন ওই টেক্সট বাড়ি যাবে, এখানে টেক্সটের কাজ ওখানে এটা হলো 1 নম্বর কাজ শেষ। এটা ক্লিক করো, টেক্সট হ্যাঁ ক্লিক করো, একটা ক্লিক করো, এই ক্লিক করছো, ঠিক আছে পেজ বাইরে দিতে হবে, যত নিবা তত আসবে, তত তোমার এটা লেখা এর বাইরে হতে না, কারণ আমাজন আমাজন এখানে এই এই প্রাইসটা ওই বলে দিয়েছেন একটুখানি জায়গা ছোট জায়গা এর সঙ্গে খাইছে গিয়েছে আর এই 22-এর একটু সামনে আসে, খাইছে ওটা ধরো, চাপ দাও, চাপ দিয়ে ধরো, সিলেক্ট করো, আরেকটা লাইন নিচে আরেকটা আছে, হইল না আবার করতে হইল না, এই 2 লাইন উপর থাকে, ওখানে ক্লিক করো আগে, হ্যাঁ হ্যাঁ ব্যাস, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এবার তোমার ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ, এখানে এখানে মাউস আছে অলরেডি, কন্ট্রোল ভি দাও, কন্ট্রোল ভি দিলে ওটা চলে আসবে প্লাস, কন্ট্রোল ভি, ঠিক আছে? তারপর এখানে এখানে লেখো দিস ইজ অ্যান আমাজন প্রোডাক্ট, কথাটা নিজে নিই, দিস ইজ এ, আমি বলি শিফট চাপ, হুম শিফটটা চাপ, এটা ওই এটা হলো শিফট, শিফট চাপ ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো, দিস লেখো, টি লেখো, দিস টি টি টি, হ্যাঁ ছেড়ে দাও, টি এইচ আই এস, এস এইচ এস আই এস 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 এস, এবার স্পেস দাও, ইজ লেখো, আই এস, আই এস স্পেস দাও, এন লেখো, এন এ এন এন, এন, এই না হ্যাঁ আবার স্পেস দাও, শিফট চাপো, ধরে রাখো, এ লেখো, হ্যাঁ বলা থাকবে, ঠিক আছে? This is an Amazon, AMA, এই এনে MA, এনে আমার Z, 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 ZON, জেড ওয়াই ON, ও ও এন ON, স্পেস দাও, আমাজন, বড় হাতের P দেখুন, শিলচাপ, আরও দেখো, আর প্রোডাক্ট, PRODUCT, ডি ইউ ইউ সি সি টি, টি, হলো? এবার একটু স্পেস দাও, এবার শিফটটা চাপো, এই আরো 3বার দাও, এটা হ্যাঁ এইটা হ্যাঁ, 1 3, এখন তুমি তাদের জানাই দিলা প্রাইসটা যতই দেখো, মালটা কিন্তু আমার না, মালটা আমাজন, ক্লিয়ার, দিস ইজ এন আমাদের আমাজন প্লাস, তাদের পুরো পৃথিবীর সংখ্যা দিয়ে হয়েছে। এবার কন্ট্রোল লেখো, কন্ট্রোল চাপ দাও, কন্ট্রোল এই চাপ দাও, সিলেক্ট হয়েছে, এবার মাউসটা ধরো, বির সঙ্গে বাটনটার মধ্যে আসো, বির সাথে, এটা হ্যাঁ এটা 18 করুন, 18 হয়েছে, এটা 18 হয়েছে, এবার বোল্ড করো, বল এবার কালার নীল করো, নীল 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 একদম কড়া নীল, ওই যে ডান দিকে আরো নীল, আরো নীল, পাশেরটা, এটা বামটা, হ্যাঁ এটা উপরে যাও, এটা হ্যাঁ কড়া নীল, হ্যাঁ কড়া নীল, বুঝছো? এবার এখানে মাঝখানে ক্লিক করো, এখানে নিচে ক্লিক করো, হ্যাঁ ক্লিক করো, ঠিক আছে? এখন এইটারে সিলেক্ট করো, 22 বাইশ সিরিজ করবো, সিলেক্ট করো, সিলেক্ট মানে কালার করো, ধরে দাও মাউসের মধ্যে, ডাবল ক্লিক করো, সিলেক্ট হয়ে যাবে, ডাবল ক্লিক করো, একটু জোরে করো, হয়েছে, ছেড়ে দাও, কন্ট্রোল সি, এটা কাট করো, রাইট বাটন ক্লিক করো, এখানে ওখানে ওটার উপরে রাখো,
ওই 22-এর উপরে রাখো, রাখছে। এবার রাইট বাটন ক্লিক করো, 22 কাটা গেল, পার্সেন্টেজ চলে গেল না, আবার ক্লিক করো, পুরা ক্লিক করো, একটু জোরে, জোরে যে 2-3 বার করো না, সিলেক্ট হয়ে যাবে, মাঝখানে নেই হয়েছে। এবার রাইট বাটন ক্লিক করো, এই কাট একটা শব্দ আছে দেখো, কাট শব্দ কেটে গেছে, ঠিক আছে, মাউস আছে। এখন তুমি ওখানে মাউসটা ওখানে, এখানে এন্টার দাও, এন্টার। এই যে এটা এন্টার নামছে। এবার এটা দিয়ে উপরে মাউসটা দাও, আরো দিয়ে আর এটা দিয়ে, এটা ওই হ্যাঁ উপরেরটা, বড়টা এখানে লেখো, এখানে হাতে লেখো, এটা না, ডিল প্রাইস, ব হাতের শিফটের ডি, ডি ইএল, ই হ্যাঁ ই, ই করতে, হ্যাঁ এই নি এই যে তো দেখে না এই দেখা এই লিখতে লিখতে ডিএল এল, ডি এল, ডি এল, এল স্পেস দাও, বড় হাতের পি, বড় হাতের পি আর আই সি, আর আই আই সি, সি প্রথমত একটু কষ্ট, সি ই, সি ই দাও, এবার স্পেস দাও, বাজ একটা একটা কটন সেল, ঠিক আছে, আটটা চাপড় বেশি হয়ে গেছে, স্পেস, আবার এবার একটা দাও, এবার শিফট চাপো, এখানে পোস্টিং মেসেজ আছে, ডিল প্রাইস মানে, ডিল প্রাইস মানে এডি প্রাইস, এটা তোমার অরিজিনাল ডিল প্রাইস হচ্ছে, জানাই দিলাম, ঠিক আছে, ডিল এই প্রাইস ডিল প্রাইস। এবার এখানে এটা ডবল আসছে 99 টাকায়, মাউসটা এখানে নিয়ে আসে, 99 বেড়ে দেবো না, মাসে তার সামনে দাও, এটা সামনে দাও, হ্যাঁ এবার ব্যাক স্পেস দিয়ে কেটে দাও, ক্লিক করো, ব্যাক স্পেস, আস্তে আস্তে, আবার বাস, ওটাও কাটবা। আচ্ছা এবার এটার সামনে আনবো, এই মাউস দিয়ে আনবো, এটাও দিয়ে আনবো, এটা দিয়ে আনা যাবে, এটা দিয়ে আনলে সুবিধা, আসছে, আসছে, এবার একটু ব্যাক স্পেস দিয়ে কেটে দাও, ডবল ডবল, আস্তে আস্তে আস্তে, টোকা দিয়ে দেয়, টোকা দিয়ে বেশি গেছে, বেশি গেছে গা, আর এটা আস্তে আস্তে করতে, কন্ট্রোল দিয়ে আসছে, আস্তে আস্তে টোকা দেওয়া, কারো আরো কাটো, লিস্ট প্রাইস, আবার কাটো, আরো কাটো, কাটতে হবে, আমার একটা কাটো, একটা উপর উঠাও, আরেকটা কাটো, এনে দেবো আরেকটা উপর উঠাও, এটা না দুইটা, একটু লেভেল সমান, এই মাঝখানে এটা কেটে দেবে, প্রায় ডবল এসে দেয় না মাউসটা, মাঝখানে জন্য প্রায় ডবল দেখা যেতেছে না, হুম কেটে দাও, আস্তে আস্তে এটা যেন উপরে নেওয়া হবে, শেষ কথা, বাস, ঠিক আছে। এটা আমাদের পরে এই প্রোডাক্টটা এখানে, মাউসটা এখানে নিচে নিয়ে এসো, এটা দিয়ে উঠে দিন, আবার নিচে, আরো নিচে, এবারে ব্যাক স্পেস দাও, ব্যাক স্পেস দাও, মাউস গেছে গো, মাউস গেছে কিন্তু, এদিকে নিয়ে এসো, বাম দিকে বাম দিকে বাম দিকে বাম দিকে, নিচে নিচে নিচে, এবারে ব্যাক স্পেস দাও, ওই ব্যাক স্পেসটা দিন, এটা হালকা করে একটা, বাস, লেভেলটা ফাঁক সমান, ডিস্টেন্সটা সমান, ক্লিয়ার, তোমার প্রায় দ্বিতীয় কাজ শেষ, এটাও শেষ, বুঝা যাচ্ছে, মানে প্রথমটা কঠিন, দ্বিতীয়টা কঠিন, তাহলে প্রত্যেক প্রাইস এবং বলে যে অরিজিনাল প্রাইস লাস্ট প্রাইস, এটা হলো যে লাস্ট প্রাইস, কোম্পানি যে প্রায় লাস্ট লিস্টের মধ্যে আছে এটা, মানে 8,999 টাকা নাকি না 899 টাকা, আসলে আর এখন ডিল প্রাইস হলো যে 699 টাকা, 300 টাকা কম, ঠিক আছে, এখন এটা হলো অরিজিন, অরিজিনাল এটা প্রাইস কাস্টমার কাছে যাবে, এই 2 নম্বরটা শেষ, এইবার তুমি এখানে আবার একটা টেক্সট না টেক্সট, সরি সরি টেক্সট, এবার পিকচার লিখে দিবে, ছবি দিবে না, ছবিটা এই তিনটা বা ছবি, এগুলো শুধু এই তিনটা হাতিটা ক্লিক করো, ক্লিক করো, এইগুলো ছবি আসে, তুমি বার্থডে ছবি দিবে না, যেমন এই যে জিনিসটা তুমি দাম দিলাম, জিনিস দিলাম, ছবি যাইবে না,
ছবি নিব, কেমনি নিব ছবি? এবার আমাজনে, আমাজনে এখানে এটাকে বাম বাটনটা ক্লিক করুন, ছবিটি নিন। এই যে এটা উপরে ক্লিক করুন, ক্লিক করে বাম বাটনটা ক্লিক করো, একটা ক্লিক বাস, বুঝছে? একটা আসছে, এখানে রাইট বাটন ক্লিক, রাইট বাটন, রাইট রাইট বাটন, হ্যাঁ ওটার উপরে লেখা রাইট বাটন ক্লিক করে রাইট বাটন করো, আনি আনি করো, মাউসটা ধরে এখানে রাইট বাটন, এখানে আসছে, এখানে লিখে, এখানে ওপেনিং কপি ইনটেক সেই ইমেজে ক্লিক করো, মাউসটা বামে, হ্যাঁ এটা ক্লিক করো, হ্যাঁ ছবিটা চলে আসবে, ক্লিক করো, আইপিএস মানে তো সমস্যা সেই ইমেজ, সেই ইমেজ ক্লিক করো, লাইট আসছে, সমস্যা এই যে সেভ করতে হচ্ছে, কোথায় সেভ করবা দেখাই, এখানে ডেস্কটপ, ডেস্কটপ ক্লিক করো, ডেস্কটপে সেভ করো, ডেস্কটপে ক্লিক করলা, এবার সেভ দিবে, এবার সেভ ক্লিক করো, ডিস্টল করছে সেভ, হ্যাঁ সেভ, ঠিক আছে? একটা লিখো, পাশেরটা লিখো, যেখানে পাশেরটা লিখো, এটা হ্যাঁ এটা ক্লিক করো, হ্যাঁ এটা ক্লিক করো, তিনটা লিখে দিবে, সেভ ইমেজ, ক্লিক করো, বামটা ডিলিট করো, এই যে ডিস্টল একটা আছে ওই যে, এখানে সেভ করো, ডেস্কটপই আছে, ক্লিক করা লাগবে, সেভ করো, সেভ সেভ, আর পাশেরটা এরপর একটা এটা না, ওর ডান করে ওই এটা তো নিছো, না এটা নিছিলাম প্রথম বাম একটা নিছো, তারপর একটা নিছো, তারপর একটা, আর এখানে একটু একটা, আর এবার এখানে একবার সেভ ইমেজ, ছবি ওর কাছ থেকে দিতে, ওর বাইরে কিছুই না, এটা সেভ করো, আবার সেভ করো, ডেস্কটপে আসা লাগবে, এই যে লেখা আছে ডেস্কটপ, দেখুন প্রথমবারটা সিলেক্ট করতে, ঠিক করো, আর এটা আসলে লাগবে, কিন্তু কথা তুমি এটা বুঝছো, বাস এটা, এবার তোমার ল্যান্ডিং পেজে, এবার ল্যান্ডিং পেজে ছবিগুলো আনতে হবে, এই বড় ব্যাপারটা আসছে, ক্লিক করো, আপলোড, আপলোড উপরে আপলোড, ও চলে গেছে প্রথমটা, বামের প্রথমটা, আর এটা ডবল ক্লিক করো, ওটার উপরে রেখা, হ্যাঁ আছে, ঠিক আছে? এবার বামের প্লাসে ক্লিক করো, আপলোড, পরেরটা হ্যাঁ ডবল ক্লিক, তারপর আপলোড, এগুলো সোজা, পরেরটা ছবি শেষ, কয় নম্বর কাজ হলো? 3 নম্বর, 3 নম্বর 1 2 3 হয়ে গেছে, ঠিক আছে? এইবার টেক্সট আবার ক্লিক, কথা আনলাম, ক্লিক করো, এই যে আরেকটা কথা বলি, এটা কি করবা? এবার ওখানে যাও, আমাজনে যাও, সব অর্থে দিচ্ছে, আমাজন এত পর্যন্ত প্রায় দিচ্ছে, এগুলো উঠাও, স্ক্রল করো, scroll করো, scroll করো, একটু এই ব্র্যান্ডটা দাও, এই সি মোর পর্যন্ত কত ব্র্যান্ডটা, এখান থেকে ধরো ডাইন দিকে চাপ দেওয়া, কপি করবো, ওদিকে গেল, আমি ক্লিক করবো, ও উপরে যাও না, আগে যাবে, ক্লিক করো, আগে ওটা আউট করে দেবো, ক্লিক করো, এখানে বাইরে ক্লিক করো, আবার এখন আবার ফ্রেশ করে দেবো, বীর সামনে চলবে, বাম দিকে ঢুকবে, ঢুকবে,
এখানে চাপ দিয়ে দেবো, চাপ দেওয়ার নিচে দিয়ে নামবে, চাপ হয়নি তো, মাউস চাপ ধরে নিতে, একটু ডাইনে চলে না, এত বামে না, ওটা এখানে বুঝতেছে না, চাপ দাও, ভালো করে চাপ দাও, মাউস চাপ হয়নি, এখানে ক্লিক করো, আউট করো, হ্যাঁ, বিশ সামনের থেকে, একটু ডাইনে চাপায়, ধরো ডাইনে চাপা, ডাইনে চাপ দিয়ে দাও, ভালো করে চাপ দিয়ে দাও, এটা সামনে এখানে দেখো, এখানে এখানে ধরো, ঠিক আছে, এখানে ধরলে এখানে ডান দিকে একটু চাপ দিতে হবে, এটা তো সহজ জিনিস, দুষ্টু ধরে তো চলবে না। আমি পারবো না, এটা তো সোজা জিনিস, আপনারা গাড়ি চালানো নিতে পারবো না, বেশি আচ্ছা ঠিক আছে, উঠছে উঠে উঠে নাও, কপি করো, কন্ট্রোল সি, ওই সি মোর উপর আচ্ছা ঠিক আছে, হোক, ল্যান্ডিং পেজ নতুন তো জিনিস নেই। এখানে কন্ট্রোল ভি দাও, মাউস আসছে, ঠিক আছে, এই সি মোডটা কেটে দেবো, এদিকে সি সি মোডটা কেটে, এই ভিডিও কেটে দেবো, সি মোডটা কেটে বাড়তে হবে, এটাও কাটো, এই ভিডিও কাটো, বাস এটাও কাটো, বেশি চলছে ঠিক না, বাস, এখন উপরে স্ক্রল করো, হচ্ছে না হচ্ছে নিচে, ওই নিচের দিকে নামো, আর একটু নিচে নামো, আর এবার কন্ট্রোলে দাও, এবার সাইজ করো, বড় করো, 18 করো, 18 সব 18 সাইজ, ওটা 18, বুঝছে, এবার গোল করো, উপরে কি কালার দেখো, উপরে করছিলা নীল, এবার করতে হবে ক্ষয়, নীল আর খয়েরি উপরে ঠিক করো, এটা না 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 বামেরটা, লাল ব্যবহার করা যাবে না, ঠিক করো, হ্যাঁ, উপরে করছিলা নীল, যে হবে একটু চেক করতে হবে, উপরে বলছে কি এখানে না, এখানে এখানে স্ক্রল করো, পড়ে যাও, চাকরি ঘুরাও, ওই চাকু উল্টা ঘুরাও, করে কি করতে জানি, আচ্ছা ঘুরাও, বুঝে আসছে, এখন একটা কাজ করতে, এই যে করলে না, ক্লিক করো, এইবার তুমি এখানে এখানে একটু খেয়াল করো, বোঝা দিই, এই যে এখানে ব্র্যান্ডটা লিখছে, যে কি লিখছে, ব্র্যান্ড আসুস, মডেল নেম এটা, স্ক্রিন সাইজ এটা, তার মানে যা আছে বাম ডান দিকে তো এক লাইনে, মানে এক লাইনে লিখছে 2 ভাগে, আর লিখছো তো 500 ভাগ, ঠিক আছে, তোমার এটা লেখাও ডান দিকে লিখছে, তোমার এখানে তো তাই করছে, এটা ব্র্যান্ড আসুস পাশে, মডেল নেম পাশে, এখানে ক্লিক করো, এটা ক্লিক করো, করছো, ব্যাক স্পেস দাও, ধরে নাও, ভালো লাগবে, ওই ব্যাক স্পেস, হ্যাঁ, এইবার করছো, এখানে ট্যাপ করো, এখানে ক্লিক, একবার করো, একবার, আরেকবার করো, আরেকবার করো, আরেকটু করো, বাস, সেম ডিস্টেন্স থেকে মাউসটা করে এখানে নিয়ে এসো, মডেল মানুষ, এটা কি সামনে, এটা দেয় না, ওইটা দিয়ে, এটা যে সহজ, বাম দিকে নিয়ে, বাস, এবার ব্যাক স্পেস করো, এটা না ব্যাক স্পেস, ব্যাক স্পেস হলো না, কন্ট্রোল জেড, পূর্বের জায়গায় আসতে গেলে কন্ট্রোল জেড করতে, ঠিক আছে, না এইটা দেবে, এবার টেন টেন, আস্তে আস্তে, বাস ঠিক মাপে নিয়ে নিন, ট্যাপটা দিলে মাপ মতো নিবে, হবে না, পরেরটা যাবে, আর নিচেরটা 16 মিনিট, টেন, আবার টেন, বাস, তারপরে আবার লাইন,
ব্যাকস্পেস ট্যাব আবার যাও ব্যাকস্পেস মানে ব্যাকস্পেস হয়নি ট্যাব বাস হয় না কন্ট্রোল জেড আবার আরো আমি জায়গা দিলাম জানি আবার দিতে আবার দিতে আর ব্যাকস্পেস ট্যাব বাস এইবার একটা কাজ করবে এত বড় রাখুন কেটে দিন সামনে একটু কেটে দিন সাইজ কাটো নেক্সট কাটো কেটে দাও ওটা অপরের ফোটা করো দরকার নেই ব্যাস এবার নিচে দিয়ে 16 GB সামনে আচ্ছা কি যাবে বুঝবো না হয় না না জেড চেক তো চাপতেছে কন্ট্রোল জেড হ্যালো না এটা দিয়ে ব্যাক স্পেস দিয়ে দিও ব্যাক স্পেস দিয়ে দিও ব্যাক স্পেস দিয়ে দিও এবার হ্যাঁ এবার ব্যাস এটা নিচে দিও স্পেস দাও ব্যাস তারপর কি ব্যাক ডিসক্রিপশনটা কেটে দাও ডিসক্রিপশন ব্যাস ডেডিকেটেড স্পেস ট্যাব ক্লিয়ার এখন জায়গাটা অনেক বেশি রয়ে গেছে নিচে মাপতে মাপটা আরো নিচে নিয়ে যাও একটু দিয়া আটে যাও আটু নিচে রেকর্ড না দেখো এখানে গেছে না ব্যাক স্পেস করে ছোট আরো আরেকবার দাও আরেকবার দাও আরেকটু দাও বাস মাপ মতো ক্লিয়ার এটা হলো 4 নম্বর এবার আরেকটা টেস্ট ধরুন আমার আমাজন যাও সব আমাজনতে নিতে হবে এবার এবার নিচে যাও স্ক্রল করে নিচে যাও এই অ্যাবাউট দিস আইটেমটা অ্যাবাউট একটু উপর খাও একটু পদ্ধতি আমি বলি এই অ্যাবাউট দিস আইটেম যাও এখান থেকে কপি করে নিয়ে এই পর্যন্ত গ্রিন টোটাল হ্যাঁ ये আগের মতো আপনার ধরো মাছটা শক্ত করে ধরে এটাই বাস বাস এবার কন্ট্রোল সি এই তো পাবো না হ্যাঁ সব পরে এটা পাবো না হ্যাঁ এখানে কন্ট্রোল ভি দাও অটোমেটিক চলে ঠিক আছে এবার কন্ট্রোল এ দাও এবার 18 বানাও এবার নীল করো না ভুল করো নীল করো প্রথমে করছো ফায়ার এবার নীল পড়া নীল এটা ডান দিকে হ্যাঁ ঠিক আছে এবার মাউসটা এখানে এখানে শিখবো আরো রাইট ডান দিকে আচ্ছা এটা কেটে দিতে হচ্ছে পরে কেটে দিচ্ছে মাউসটা এখানে এনে এন্টার দিবা এন্টার দিলে এটা দাগ আছে এটা একটা দরকার আমরা চাইলে কেটে দিতে বেশি বুঝছো কেটে দিতে কেটে দিতে ঠিক আছে মাউসটা এখানে লেখো এবার ক্লিক বড় হাতের সি লেখো বড় হাতের সি সি এল এল আই সি কে সি কে কে আই সি কে
স্পেস দাও, দা, THE দা, ছোট হাতে। ঠিক ছোটতে হ্যাঁ, THE দা, THE এইচ ই হ্যাঁ, দা, হ্যাঁ, THE দা, এইচ ই দা, স্পেস দাও, ক্লিক দ্য লিঙ্ক, বড় হাতের এল, বড় হাতের LINK, ক্লিক দ্য লিঙ্ক, স্পেস দাও, টু বাই, টু টি ও টু, ছোট হাতের টি, ছোট হাতের টি হ্যাঁ, টি ও টু, ইও স্পেস এস বাই, বড় হাতের বি, বড় হাতের বি ইউআই, ইউআই হ্যাঁ, ইউআই এবার স্পেস দাও, শিফট চেপে তিনটে আরো দাও, শিফট চেপে দাও, হ্যাঁ, শিফট চেপে দাও। এখানে আমি কথা কইলাম, যত পেছাল করলাম, প্রাইস কম, সবকিছুই কম, কাস্টমার পড়বে, মনে করে এটা কোথায় গেল, এটা আমেরিকা, এটা বাংলাদেশে, এখন আমি এটা পাঠালাম সৌদি আরব বা জার্মানি বা ফ্রান্স, ফ্রান্সের লোক দেখি, দেখা পছন্দ হয়ে যাবে, কারণ প্রাইস অফ ডিসকাউন্ট আছে, এটা মালিকের কাছেও পাইনি, ডিসকাউন্ট না রে, যে 300 টাকা কম, 40,000 টাকা দাম কম, নতুন মাল, তাও গ্যারেন্টি কে? আমাজন, আমাজনে তো একটা গ্যারান্টি, তুমি গ্যারান্টি, তোমার গ্যারান্টি, ঠিক আছে না? এখন এরা এই জিনিসটা বলার পরে তোমাকে বললো, তার পছন্দ হলো, যদি আমি বলতেছি ক্লিক দ্য লিঙ্ক টু বাই, যদি তোমার পছন্দ হয়ে থাকে এখানে ক্লিক করো, কিনা ফিনিশিং করছি, যে কি কথা বলছো? যদি কিনতে চাও টাকা পয়সা বের করে এখানে ক্লিক করো, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে কি হবো আমি দেখাই দিচ্ছি, এটা আমার জানি নেই, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। এখন এটাকে, এই যে ক্লিক দ্য লিঙ্ক টু বাই দেখলে না, এটাকে, এটা এখানে আমি এটা লিঙ্ক দিব না, আমাদের প্রোডাক্ট এটা, এই যে এইটা ওটা, এটা লিঙ্ক, এই যে ক্লিক করো, ক্লিক করো, লিঙ্কের উপরে ক্লিক করো, লিঙ্কটা আবার এরকম দিবে, এরকম দিবে, ভুল হয়ে গেছে, কাটো, মাউসটা খুব সেন্সিটিভ, কাটাকাটি করতে হয়। এবার ওখানে তীরের মধ্যে যাও, ক্লিক করো, তীরের মধ্যে ক্লিক করো, ক্লিক করো, হ্যাঁ, এখানে কপি লিঙ্ক আছে নিচে, এখানে ক্লিক করো, এই আমাজনের এই প্রোডাক্টের লিঙ্কটা তোমার মাউসে চলে আসছে, এখন তোমার ল্যান্ডিং পেজ হবে, এবার এটা ডবল ক্লিক করে সিলেক্ট করো, এটা না, এটা দিয়ে, এটা দিয়ে, এটা এখানে মাঝখানে রাখো, দু তিনবার ক্লিক দাও, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এইবার এই অবস্থায় মাউসটা এখানে নিয়ে আসো, এখানে যাও, আচ্ছা, এটা একটু পাবে, একটু পাবে, আর এটার মধ্যে ক্লিক করো, লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে আসছে, এখানে ছেড়ে দাও, এটা কন্ট্রোল ভি দাও, কালারটা চেঞ্জ হয়ে যাবে, লিঙ্কটা থাকবে না, এবারে অ্যাপ্লাইতে ক্লিক করুন, মাউস, অ্যাপ্লাই হ্যাঁ, হ্যাঁ, দেখছো নীল দূরত্বে কি কালার দিচ্ছে, তার মানে এটা লিঙ্ক ঢুকছে, লিঙ্ক ক্লিক করো, তাহলে লিঙ্ক আসবে, ক্লিক করো, আছে, ঠিক আছে, এটা সিলেক্ট করো, একটু বেশি করে, দু তিনবার করে সিলেক্ট করো, হ্যাঁ, এইবার এটা কালার করো, এই কালার, এই কালার রেড, পুরো কড়া রেডটা দাও, চোখে পড়ার রেড, হ্যাঁ, যাতে কাস্টমারের চোখে পড়ে, এই জন্য এক জায়গায় রেড দাও, ঠিক আছে, এখানে একটা ক্লিক করো, ছুটে যাবে, বুঝে আসছে? এখন নিয়ম হলো কি, এটা পাবলিশটা করতে হয়, এখন এটা তোমার কাজ শেষ, ঠিক আছে, এখন যদি তুমি কোনো কাস্টমার আইসা এখানে কি করবো, এখানে ক্লিক করবো, এই যে এখানে ক্লিক করবো, ক্লিক করে এই লিঙ্কে যাবো, এখান থেকে এখানে যাবো, এখান থেকে যাওয়ার পরে এখানে যাবে, এখান থেকে যাওয়ার এখানে গেলে, এখানে গেলে এখানে সরাসরি ধরে আমাজন, সে আমাজনের লাগে যার দরকার করে পেমেন্ট করে এখানে তার লাগবে, আমার লাগবে, তোমার লাগবে না, কথা তোমার ফান্ড, তোমার কাজ কি হলো, প্যাসেঞ্জারে তুমি পাঠাই, তোমার মাধ্যমে, তোমার তোমার দরজা দিয়া প্যাসেঞ্জারটাকে, এখানে তোমার চিহ্ন হয়েছে, তোমার তোমার মেইল আছে,
লিঙ্ক আছে জি তোমার রেকর্ডের মধ্যে দিয়ে সে আমাদের দেখবে কোথেকে আসছে এটা এই এর নাম তোর নাম কি নাইমের মাধ্যমে এটা আসছে কাজে সেল তার কাস্টমার তার জি সে তোমারে বলবো না তারা নিজেরা জানে রেকর্ড হয়ে যাবে নাইমের মাধ্যমে সে এটা করতে হয়। তার তোমার যে পার্সেন্টেজ 10% তোমার এটা আলাদা দিল প্রাইস তুমি যাবে 22% কমে না বেছো কমে দিচ্ছ অসুবিধা নেই আমার 22% কমে বেচলে সমস্যা নেই আমার কাস্টমারটা আমার আগে এখানে যদি 40,000 টাকা কম পাবে কাস্টমার কাছে কাজ দেবো আমাজনের কাছেও যাবো জিগাইব এই মাল কে দিব বলবো নাই দিব আমি যদি তোমার তেলে 1 পয়সাও কম নেই এই পয়সা দিয়ে দেবো কেমনি তার প্রমাণ দেখা এখানে লেখছে কত 99 টাকা 99 তার মানে তোমার ক্রেডিট কার্ডে 699 টাকা 99 পয়সাই নেই তার মানে আমি 1 পয়সা কম নাই আমি ইয়ার মধ্যে লেখে না বাড়ানো জি 1 পয়সা কম রাখে হ্যাঁ 1 পয়সা কম রাখা মানে কি বলতো একটু সেরকম রাখার মানে হলো যে আমার মুখ ব্র্যান্ডের মিথ্যা আমার এটা ব্র্যান্ড জি এবং কোনো 1 পয়সা দিতে হবে জি কোনো বার্গেনিং দামাদামি নেই যে ব্র্যান্ড তাহলে তো আমি পুরাই করে দিলাম জি 99 600-700 বানাইছি তাই তুমি দামানো হয়ে 1 পয়সা কম নেই 1 পয়সা তুমি দিতে 1 পয়সা কেটে দেবে এই আমাদের অবস্থা কাজে তোমার থেকে কিনতে হলে তোমার থেকে জি তারা যে দেশেতেই কিনো পৌঁছা দেবে সে এখানে লেখা আছে 9 তারিখে পৌঁছা দেবে তুমি কত মে 9 তারিখ 24 বাংলাদেশে পৌঁছে দেবে কারণ তোমার ঠিকানা হলো বাংলাদেশ পরে তো তোমার অ্যাড্রেস থাকবে তোমার অ্যাড্রেস মানে নিয়ম হলো এটা যেহেতু তুমি কাস্টমারকে ডিলিং করছো হুম। কোন জায়গায় বসে আছো বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ লেখছে এই যে বাংলাদেশে লেখছে কবে দিব পৌঁছা দেখছো কবে পৌঁছে দিব দেখছো 24 24 তারিখে বাসায় পৌঁছে তাই বলছে কি করতে হবে যে তোমার কিনতে হবে বাই নাও অ্যাড টু কার্ট পেমেন্ট করবে কোয়ান্টিটি একটা বুঝে আসছে না বুঝেছি এখন তুমি যদি বলো যে সে কিনবে সে তো বাংলাদেশে নেবে না সে নেবে ফ্রান্সে তখন কাজ চেঞ্জ করে দিবা অ্যাড্রেস সেকেন্ড চেঞ্জ করে ফ্রান্সের অ্যাড্রেস দিবে যে আমার এখানে আসবে না মালটা যাবে ফ্রান্স বুঝে আসছে তখন এখানে ফ্রান্সের অ্যাড্রেস দিবে ফ্রান্স মালিগুলা তুমি পেমেন্ট দেবে কারে আমাদের না আমরা তো পেমেন্ট নিতে যাব তোমার পেমেন্ট সব কিছু গাড়ি টাড়ি যেহেতু যে করি না তো ওরা কয়েকদিন না কয়েকদিনের সব কাম করবো তোমার কাম শেষ তোমার এখান থেকে পাইবা তুমি যদি এই প্রাইজে বিক্রি করো তাহলে তো তোমার আর লাভ করো তোমার যে ডিসকাউন্ট দিচ্ছে টাকা কমানো 40,000 টাকা দিতে 19,000 টাকা দিচ্ছে তুমি রাখো না ইচ্ছা করে রাখতে পারো তুমি তো লিস্ট বানিয়েছো লিস্ট টিউশন দিছে বানিয়েছে কে করে ওই তো তুমি তো কম দামে জি ওই লিস্টে দেবে কিন্তু তোমার সুবিধাটা হলো যদি এটা বিক্রি হয় তাহলে তুমি এখানে 700 টাকা বিক্রি হলে তুমি পাইবা তুমি 10% কত হয় ডলার তো এটা। 700 ডলার মানে সাত সাত এবং 1 লাখ টাকা তাহলে তুমি 10,000 টাকা 10% জি এটার দাম হলো 1 লাখ টাকা 1 লাখ তো তুমি পাচ্ছ 10,000 টাকা কিন্তু তোমার একটা কোম্পানি বিক্রি করে যদি 10,000 আসে ডেলি যদি 10টা বিক্রি করতে 1 লাখ টাকা ডেলি তোমার তার তোমার কমিশনের টাকাই দিল কমটা দিছে কেন যাতে তুমি কম প্রাইসে বিক্রি করে কারো কাছে না কিনা তোমার লাভ তো দুইটা নাকি আরো কম দাম দিবে না আর কম দিবা কেন আর কম দিলে তো চুরি না মিশুক যদি যে কম মিশুক যদি নতুন বিক্রি করে তোমার মিশুকটা নতুন কিনতে হবে 5 মাস চালাই দিচ্ছে চলতেছে অনেকদিন ধরে 6-7 মাস 6 সাল এটা যদি বিক্রি হতো এটার প্রাইস আসবে 60-50 টাকা মনে করো জি কত দিতে পারবে 90,000 টাকা কিনছো না? 90,000 হ্যাঁ 90,000 কত হিসেবে বিক্রি করতে হবে মানে একটা কথা বিক্রি হয় এখন হ্যাঁ 50-60 হাজার এখন 60-70 ধরে নাও 50-60 হাজার হুম। এটা যদি 30,000 টাকা করতে পারছি তবে চুরি মাল হয়। জি বেশি কম করলেও সমস্যা বেশি হইলেও সমস্যা জি পরিমাণ মতো কাজে এর চেয়ে কম কেন দিবা
এটা ওরা তো পাইতেছে না কোথাও ক্লিয়ার কথা বুঝে আমি এটা ভিডিও বন্ধ করি এটা আমি তোমার সন্ধ্যার মধ্যে পাঠাই ঠিক আছে এটা আমার এডিটিং করতে